আপনার পেমেন্ট নিয়ে কোনো টেনশনের কিছু নেই, আওয়ারলি পেমেন্ট ওডেস্ক নিজে প্রসেস করে দিন। সো ওডেস্কে যদি কোনো ফিক্সড জব প্রাইসে, বাকি এরা যদি না বুঝেন আমি পরবর্তীতে যখন দেখবেন তখন বুঝতে পারবেন, বাট ওডেস্কে যখন ফিক্সড প্রাইসে কাজ করবেন তখন এটা সম্পূর্ণ আপনার রিস্কে, আপনার বায়ারের সাথে কমিউনিকেশন, তার রেটিং এগুলো দেখে বুঝতে হবে। ওডেস্কে এস্টোর কোনো ফিচার নেই, আর আওয়ারলিতে করলে তো কোনো সমস্যাই নেই, বাট এই সাইটে এই এস্ট্রো ফিচারটা ফাইলস্টোর নামে আছে, সো আপনি এটা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই রেকমেন্ডেড। ওকে, অবশ্যই আমি প্রত্যেকটা কাজ এখন পর্যন্ত যা করেছি 100% করেছি। যে তুমি যদি কাজটা করতে চাচ্ছ সেটা পর্যাপ্ত টাকা তোমার কাছে আছে কিনা আমার জানা দরকার। ওকে, দ্বিতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে এখানে দেখেন একটা বক্স আছে, এখানে দুটো অপশন আছে যেটা এই মুহূর্তে আপনাদের লাগবে না, সেটা হলো আপনার বিটটাকে হাইলাইট করার জন্য আপনার কাছ থেকে এই সাইট আরো কিছু টাকা নিয়ে আপনার ওই যে যারা বিট করবে তাদের মধ্যে হাইলাইট করবে। আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে এগুলো ইউজ করার কোনো ভ্যালু নেই, কারণ সত্যিকার অর্থে যে কাজ খুঁজছে সে আপনার যোগ্যতা দেখবে, আপনি কিভাবে মার্কেটিং করতেছেন সেটা দেখবে না। এবং এটা খুব ডেলিভারেড, একদম ওপেন মার্কেটিং, যে আমি আগে আসছি আমাকে আগে নাও এই টাইপের অবস্থা। তো এইগুলো কখনো কাজের বেলায়, সার্ভিসের বেলায় প্রাধান্য পায় না। তারপরে দেখেন এখানে একটা বক্স আছে, এখানে আপনার কমন যে মেসেজটা থাকে সেটা দিতে হবে। কমন বলতে আমি বলছি ইনিশিয়াল যে মেসেজটা, বাট খেয়াল রাখবেন প্রত্যেকটা বিডারের নিজস্ব একটা টেকনিক থাকে বিড করার। প্রত্যেকটা বিডারের কিভাবে সে ওই বায়ারকে ইনফ্লুয়েন্স করবে কাজটা পাওয়ার জন্য, সেটা এই বক্সে পোস্ট করবেন না। আমি কখনো করিনি এবং আমি পার্সোনালি মনে করি মত পার্থক্য থাকতে পারে, বাট আমার রেকমেন্ডেশন হচ্ছে এখানে সেটা করবেন না। কেন? তাহলে অন্যরা আপনার এটা ডুপ্লিকেট করবে, আপনার যে শক্তিটা ছিল সেটা সবার মধ্যে ছড়ায় যাবে এবং আপনার সেটা থাকবে না। রাদার এখানে তার অ্যাটেনশন গ্র্যাব করতে পারেন এই টাইপের কিছু দেন, ইমিডিয়েট পরে তাকে এই সিস্টেমের মধ্যেই মেসেজ করার একটা অপশন আছে, সেখানে আপনার সম্পূর্ণ মেসেজটা দেন এবং এখানে সেটার ইন্ডিকেশন দেন যে আমি তোমাকে পরবর্তীতে মেসেজ, ফর এক্সাম্পল আমরা একটা স্ক্রিপ্টে কাজ করি, ভিডিও শেয়ারিং একটা স্ক্রিপ্ট, ক্লিক শেয়ার। আমি এখানে জাস্ট একটা লাইন লিখি, ক্লিক শেয়ার এক্সপার্টস হিয়ার, প্লিজ চেক PM মানে পার্সোনাল মেল বক্স, অর এখন এটার নাম নতুন টার্ম করছে এই সাইটটা, আমি যেন স্ল্যাশ দিয়ে বলে দিই যে ইনবক্স, প্লিজ চেক PM অর ইনবক্স ফর ডিটেইলস। সো তার যদি আগ্রহ থাকে আমার রেটিং দেখে, অবশ্য আমার এখন রেটিং হয়ে গেছে, সো আমি ইজিলি এই ধরনের কথাবার্তা দিতে পারি। সো আমার রেটিং দেখে তার যদি ভালো লাগে সে আমার মেসেজ ঠিকই খুঁজে বের করে দেখবে, আলটিমেটলি সে মেসেজটা তো পাচ্ছে। ওইখানে আমার তাকে আমার পোর্টফোলিও দিচ্ছি, আমার রেট দিচ্ছি, আমার কাজ করার স্টাইল বলছি, সবকিছু বলছি। সো ওইটা শুধু সে জানছে এবং আমি জানছি। সো আমার যে টেকনিক গুলো আছে যারা আমার কম্পিটিটর তারা সেটা দেখতে পাচ্ছে না, বাট এরকম অনেক নতুন বিডারের বিড দেখা যায় এটার মধ্যেই এক্সপেরিয়েন্স, এটার মধ্যেই সবকিছু দিয়ে রেখে দিয়েছে। এটা রং, টোটালি রং। ওকে, এই সাইটের আরো অনেক কিছু আমি দেখাতে পারি কিন্তু লাইনটা হওয়ার কারণে, এবং আচ্ছা আমি আরেকটা বিট দেখাই, জাস্ট আরেকটা প্রজেক্ট দেখাই যেটা গ্রাফিক্স ডিজাইনার PHP কোনো কাজ। এবার আমি ফিচার থেকে বাদ দিয়ে লেটেস্ট থেকে নিচ্ছি। এখানে বলেই দিয়েছে PHP প্রজেক্ট ফর কোম্পানিজ। খেয়াল করেন এই লাইন থেকেই কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আপনি যদি কোম্পানি না হন বিট করবেন না, বিট করে নিজের এবং তার দুজনেরই সময় নষ্ট করবেন। কারণ বায়ার নিজেই রিয়েলাইজ করতেছে যে এই কাজটা করতে হলে একজন লোক পারবে না, একটা গ্রুপ লাগবে। এখানে বিট করার কোনো মানে হতে পারে না যদি আপনি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন। ওইটা আমার মনে হয় আলামিন বলতে পারবে, তো আমি এসিও দিকে যাচ্ছি না। আচ্ছা, এই ধরনের কিছু বিট আপনারা পেতে পারেন। প্রাইভেট প্রজেক্ট বলেই দেয়, ওগুলো তো বিট করবেন না। মানে এখনই ঢুকলে দেখবেন যে কিছু লোক ওখানে বিট করে বসে আছে, বলেই দিচ্ছে মিস্টার এক্স এর জন্য আমি এই কাজটা পোস্ট করেছি, তারপরে ওইটার মধ্যে বিট করার মানেটা কি?
মানে আমি যদি কখনো বায়ার হই আর ওই রকম কাউকে যদি কোনোদিন আমার চোখের সামনে পড়ে, আমি তো আলাদা লিস্ট করে রাখবো যে এ যদি খুব ভালো কাজে কোনোদিন পারে এর কাছে কাজ দেওয়া যাবে না, এর কমন সেন্স না। অবশ্যই ধরেন আমি একজনের সাথে কাজ করি, আমার বেলায় যেটা হয়েছে, আমি যেটা বললাম $1100 কাজটা করেছি, ওই টাইটেলটাই ছিল যে প্রাইভেট প্রজেক্ট ফর টেকনোলজি। তো আমার শুধু এটা আমার জন্যই সে পোস্ট করেছে। আচ্ছা, আর যে কোনো সাইটে আমরা যখন রেজিস্ট্রেশন করি, ফেসবুকে রেজিস্ট্রেশন করেছি বা বিভিন্ন সাইটে জিমেল, ইয়াহু সবকিছুতে ইউজ করছেন আপনারা, ইভেন আমিও কোনোদিন টার্মস অফ সার্ভিস করিনি, তাই না? জাস্ট আই এগ্রি। ফ্রিল্যান্সিং সাইটের বেলায় এই আই এগ্রি চাপার আগে অবশ্যই আপনি এগ্রি করার মতো জিনিসপত্র ভিতরে আছে কিনা এবং আপনি তা বুঝেন কিনা এটা নিশ্চিত করবেন। অন্যথায় খুব ভালো চান্সেস 1 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। আপনি এমন কিছু করবেন যা এই আই এগ্রির সাথে মিলে না, এবং একবার সাসপেন্ড হলে ওটা ওপেন হবে না। করে দেখতে হবে। ইন জেনারেল যেটা থাকে সেটা হলো কোনো অবস্থায় আপনার কন্ট্যাক্ট ডিটেইলস কোনো বিট উইন করার আগে বায়ারকে দেওয়া যাবে না। এটা হলো খুব জেনারেল ইয়া। বাট মজার কথা হলো এই ওডেস্কের টার্ম পড়তে গিয়ে আমি যেটা পেয়েছি সেটা হলো ওডেস্কে যখন আপনি ইনিশিয়াল বিট করছেন তখন দেওয়া যাবে না, কিন্তু বায়ার যদি একবারও আপনাকে রেসপন্স করে তখন আপনি কন্ট্যাক্ট ডিটেইলস দিতে পারবেন, সমস্যা নেই। সো এই টার্মসটা পড়তে হবে। কারো যদি ইংলিশ দুর্বল হয়, ফ্রিল্যান্সিং তার কাজ না, ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিং তার কাজ না। তখন ওই যে ওডেস্কে যারা গ্রুপ আকারে কাজ করছে তাদের মাধ্যমে যেতে হবে, যেটা মনির ভাই একটু আগেই একটু শুরুতেই ব্যাখ্যা করে বললো যে একজনের আন্ডারে কেউ কাজ করছে। ইংলিশটা শিখতে হবে, এবং বাংলার চেয়ে অনেক সহজ ইংলিশ, অ্যাটলিস্ট কম্পিউটার ইংলিশ খুব সোজা। আপনারা এটা আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা সবাই তো কোনো না কোনো ইমেল ইউটিউবের ব্যাপার, ঠিক আছে? সেখানে দয়া করে ইংরেজি বানানে বাংলায় বানানো, তাইলে আপনার স্কিলটা কিন্তু বাড়বে না। আমি লিখে না, আপনি ভুল ইংরেজিতে লিখে থাকেন। হ্যাঁ, তারপরে ছোট ছোট অনেকগুলো সাইট আছে যেখানে আমি যেমন দেখি যে আমার কাছে যত ইমেল আছে কয়েকটা ছোট জিনিস একদম মানে এখানে ছোটবেলাতে করেন, একদম ফরেন পরে যদি ভালো ইউজ করেন তাহলে এটা একটা সিম্পল ছোটবেলায় আমাদেরকে ঠিক মতো কেমন শেয়ার না হচ্ছে ভুল লেখে কখনো আইনটি হবে না, ভাবে কোনো অর্থ হবে। এই দুটো জিনিস কিন্তু আমরা মানে ওই ফেসবুকে লাগে থ্যাংক ইউ ফর অ্যাক্টিং, অথবা লাগে থ্যাংক ইউ টু এনিথিং, দুটাই কিন্তু হচ্ছে। এই যে সিম্পল জিনিস বিভিন্ন জায়গায় আপনি চেষ্টা করেন ফর্মগুলো আমরা ওই পরে আসি একটা আলাপ করবো, আমাদের সময়ের সঙ্গে আলাপ করবো। আমরা ইংরেজির জন্য একটা গ্রুপ ডিসকাশন করতে পারি, যেখানে রেগুলার ইংরেজি কোচিং থাকে নিজেদের মধ্যে, সেটা আমরা চেষ্টা করবো। আমরা তোমার যদি এটা হ্যান্ডেল করতে রাজি হয় তাইলে আমরা এটা কারণ হলো আপনাকে একটা জিনিস আপনি দেখবেন যে আপনি যদি ওই চ্যানেলগুলো দেখেন তাহলে দেখবেন যে ওদের সমস্ত নায়িকা ইংরেজি আটকা গেলে হিন্দি বলে ফেলে, আমাদের চলে গ্যাং গ্যাং গ্যাং। আমাদের যে ঘটনা ছিল যে সাহসের বিষয়, কিন্তু কমিউনিকেশন স্কিল ইজ ভেরি মানে এটা এক ধরনের সহজ আলোচনা যদি না করেন ওদেরকে ঠিক না। একটা ব্যাপার অবশ্যই ইংলিশটা সাহস করে শুরু করতে হবে, কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে এরকম অনেক উদাহরণ দেখেছি শুরুটা ঠিকই করেছেন, ইমপ্রুভমেন্টটা হয়নি। আপনি যখন জানবেন যে আপনি যে ইংলিশটা লিখছেন তাতে ভুল আছে, ওইটা লিখে ফেলেন, তারপরের মুহূর্তে আপনার একটা নৈতিক দায়িত্ব দাঁড়িয়ে যায় যদি ইংলিশ শিখতে যান তাহলে এটা ভুলটা সঠিকটা কি হবে, এই প্র্যাকটিসটা নেই। কারণ হয়তো যারা বলে তারা আমার স্যাররা ধরেই নিয়েছিল যে আমরা ভুলটা তো বলবো না, ভুলটা শিখে তারপরে সঠিকটা বলবো,
কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা হয়তো আসেনি এখনো জাতিগতভাবে। আমি এরকম অনেক উদাহরণ দেখেছি যে ভুল ইংলিশ সে ব্যবহার করছে, সে জানতেছে এটা ভুল, তার মধ্যে কোনো তাগিদ নেই যে এটা সঠিক করতে হবে। শুরু করতে বলার কারণ কিন্তু যে বুঝতে পারা আপনার প্রবলেমটা কোথায়, প্রবলেমটা আইডেন্টিফাই হলে এটা সলভ করা অনেক ইজি। ইংলিশ কোনো ইস্যুই না, আপনার ভোকাবুলারি বাড়লে আর গ্রামারের হার্ডলি 2 বা 3 দিনের সেন্স লাগে। আপনারা যে লেভেলে প্রত্যেকেই তো পার করে এসছেন, যার যদি কারো ইংলিশের সমস্যা থাকে গ্রামার বুঝতে 2 থেকে 3 লাগবে, আর ভোকাবুলারি বাড়ানোর জন্য একটা অভ্যাসের দরকার। দিনে প্রতিদিন 1 ঘন্টা পড়বেন, ভোকাবুলারি অত বাড়বে যদি বুঝে পড়েন, তাহলেই হবে। আর বলতে হবে, ওই যে সাহসটা, ওটা খুব দরকার। কিন্তু বলার সময় যখন বুঝবেন যে আমি ভুল বলতেছি, তখন শিখতে হবে ভুলটা যেটা বললাম এটা সঠিক কি হবে, তাহলেই হয়ে যাবে। সবার আগে ইচ্ছা দরকার। ইচ্ছা থাকলে উপায় আমাকে বলতে হবে না, আপনি পেয়ে যাবেন। আর আমি একবার খেতে দেখেছিলাম, বিবিসি জানালার একটা আছে, কয়জন গিয়েছেন যাদের ইংলিশের সমস্যা আছে? যদি না দিয়ে থাকেন ট্রাই করে দেখেন। বুঝলাম, আমি জানি না, ওটা আমি নিজেই ইউজ করিনি। যদি এটা খারাপ হয় অ্যাটলিস্ট বুঝতে তো পারছেন যে ওটা ভালো না, ওইটুকু তো একটু শিখতে পারছেন। ট্রাই করেন। অনলাইনে আছে প্রচুর টিউটোরিয়াল আছে, বেসিক লার্নিং এর আমাদের নীল থেকে গেলে ছোট ছোট বই পাওয়া যাবে, ইংলিশ লার্নিং ইন 1 ডে, এই ধরনের বই পাওয়া যাবে, পড়ে দেখেন। আমি বলছি না ওটা পড়ে শিখে ফেলবেন, বাট আপনার ইমপ্রুভমেন্ট হবে, দ্যাটস আ মাস্ট, যেটা আপনার জন্য উপকারী। আমি এই বিদ্যায় চলে আসি, সেটা হলো সিম্পল কমেন্ট রিভিউ ওয়েবসাইট উইথ লটস অফ ফিচার্স। তার বাজেট রেঞ্জ একটু বড়, সে রিয়েলাইজ করছে যে তার কাজটা একটু বড় হবে, তো সে $250 থেকে $750 বাজেট দিচ্ছে। আচ্ছা, একটা কথা বলি, বলেন তো যে বাজেট রেঞ্জ দেওয়া আছে তার মধ্যেই কি বিট করতে হবে, বা বিট করলে তার মধ্যেই করা উচিত? আমি ব্যক্তিগতভাবে তা মনে করি। আমি মনে করি এই কাজটা করতে আমার যে প্রাইসিং আসে আমাকে সেটাই করতে হবে। আদারওয়াইজ এই কাজ করে আমি শান্তি পাবো, এই কাজটা আমি ভালো করে করতে পারবো। যদি কম হয়, আর বেশি করলে, বেশিতে পেলে করা ভালো, টাকাও আসে, কিন্তু এরকম রেগুলার চলতে থাকলে আপনার অভ্যাস খারাপ হয়ে যাবে, তখন রেগুলার কাজ হবে না। না, ঘুরে ফিরে রেঞ্জের ভিতরে থাকা না। আমার লাইব্রেরির এক্সপিরিয়েন্স আছে, যেটা রেঞ্জ ছিল $250, আমি ছাড়া বাকি সবাই বিট করেছিল $250, আমি ওই কাজটায় বিট করেছিলাম $750, এবং ওই কাজটা আমি পেয়েছিলাম। সে আন্দাজা